ডিএন নিউজ কলকাতা এই সংবাদের মাধ্যমে আপনাদেরকে আজকে নবমী ইতি শুভেচ্ছা সকলকে জানাচ্ছি। তারই মধ্যে আপনাদেরকে একটা বিশেষ বার্তা দিতে চাই। যেহেতু এটা মুসলিম গ্রাম, 8 থেকে 10,000 মানুষের বসবাস, মুর্শিদাবাদ জেলা সালার থানা গুলহাটিয়া। দীর্ঘদিন ধরে এটা কিন্তু ঠাকুর হয়। আজ দুর্গাপুজো হচ্ছে, যখন কালী পুজো হয়, সরস্বতী হয়, বিভিন্ন পুজো মণ্ডপ হয়। এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই কিন্তু মুসলিম গ্রাম, মানে মুসলিম পাড়া বলে। হ্যাঁ, তারই মধ্যে কিন্তু এটা মাঝিপাড়া। প্রতি বছরই প্রতিমা এরা আনে। এদের কি বার্তা, আসুন শুনে নেব। প্রতিমা কত বছর ধরে আনা হয়? আমাদের 2 বছর ধরে হচ্ছে। 2 বছর ধরে। হ্যাঁ, 2024 সালে শুরু হয়। 2024 সালে। হ্যাঁ, এটা কি দুর্গা পুজো হয় আবার? দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, মনসা পুজো হয়, সরস্বতী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়। হ্যাঁ, হ্যাঁ, আমাদের পাশেও হয়। পাশে হয়, মানে গুলহাটি হ্যাঁ, গ্রামে হ্যাঁ, দুখানা 2 জায়গায় পুজো হয়। দুটো দুর্গা পুজো হয়। হ্যাঁ। সরকার অনুদান পাওয়া যায়? না, আমাদের তো পাওয়া যায় না। না, আমাদের এখানে সরকারি অনুদান পাওয়া যায় না। এই তো আমাদের 2 বছর শুরু হয়েছে। এখনো সরকার আমাদের পারমিশনও হয়নি। কোনো তো পারমিশন? না, অনলাইন পারমিশনও হয়নি। কি বলা হবে? ওটা কি বলবো, আর থানায় গিয়েছিলাম, ওনারা বলেছে করে দেবে। এবার আপনাদের সহযোগিতায় যদি হয়, সরকারি অনুদানটা পাই, তাহলে সেটা আমাদের অনেক সাহায্য হবে পূজা করার। পূজার বিষয়ে তো নেতা মন্ত্রীদের কথা শুনলে চললে হবে না। এটা আমাদের গ্রামের পরিবেশ। আমাদের গ্রামের মুসলিমের সঙ্গে আমরা কেমন ধারা চলবো না চলবো, সেটা সম্পূর্ণ আমাদের গ্রামের লোকের ব্যাপার। এখানে কোনো নেতা মন্ত্রীর কথাই তো আর আমরা উস্কানিতে যাবো না। এটা আমাদের গ্রামে ভাই ভাই সকলের উৎসবে সাহায্য করে। এছাড়া আমাদের কোনো দ্বন্দ্ব নেই, কোনো অবজেকশন নেই। মুসলিমরা সহযোগিতা করে বলেই আমরা পুজো করতে পারছি। আপনাদের যে মণ্ডপটা আছে, মণ্ডপের পাশেই কিন্তু দেখা যাচ্ছে মানে এলাকা জুড়ে কিন্তু মুসলিমদের বাড়ি। কোনো রকম মানে বাধা এসছে? না, কোনো রকম বাধা আসে না আমাদের। আমাদেরকে সহযোগিতা করে, আমাদের কোনো অসুবিধা নেই। এখানে কি বলেন তো, সব মেনটেন করে যদি চলা হয় তাহলে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবার ওদের কথা আমরা শুনি, আমাদের কথা ওরা শুনে, অ্যাডজাস্ট করে আমরা পুজো ভাই আরামসে চলে। হ্যাঁ, আর কোনো প্রবলেম নেই। এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। আশা করি এরকমই চলবে, কোনো প্রবলেম হবে না। আমার নাম সুমন মাঝি, বাড়ি? এখানে গুলাটিয়া মাঝিপাড়া। এটা কোন পাড়া? মাঝিপাড়া। যেটা মুসলিম গ্রাম, 8 থেকে 10,000 মানুষের বসবাস। তারই মধ্যে কিন্তু এই মাঝিপাড়ায়, গুলহাটিয়া মাঝিপাড়ায় 1 থেকে মানে বসবাস। বাধা দিয়েছে? না না, কোনোদিন বাধা দেয়নি। আমাদের 150 ঘর হিন্দু, বাকি সব মুসলিম। তা আমরা গ্রামের ভেতর দিয়ে ঠাকুর নিয়ে যাই, কেউ কোনোদিন অবজেকশন দেয় না। আমরা সব ভাই ভাই হয়ে একসাথেই মানে বাস করি। কোনো অসুবিধা নেই আমাদের, কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই। কোনো রকমই মানে? না না না। আর পুলিশ প্রশাসন থেকে? হ্যাঁ, পুলিশ প্রশাসন আসে, ওরা সকলেই সহযোগিতা করে, আমাদের কোনো অসুবিধা করে। বড়বাবু বললো যে আমরা আছি, আমরা সহযোগিতা করছি, তোমরা থাকো, কোনো অসুবিধা নাই, আমাদের সিভিল পুলিশ থাকবে, তোমরা যথেষ্ট মানে উৎসবটা ভালো করে চালাও। মানে এখানে পুলিশ প্রশাসন আসে, কোনো আসে রকম আসে, অসুবিধা নেই? অসুবিধা হয় না। না। কি নাম? মানে বেনকর মাঝি, বাড়ি? গুলাটিয়া। এটা কোন পাড়া? এটা পূবপাড়া। আপনারা শুনলেন, এটা হচ্ছে সম্প্রীতির বাংলা এবং এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের বাংলা। আপনারা সবই শুনলেন। এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার সালার থানার গুলহাটিয়া গ্রাম মাঝিপাড়া। যেহেতু 8 থেকে 10,000 মানুষের বসবাস করে, তারই মধ্যে কিন্তু এই যে মাঝিপাড়ার কিছু মানুষ মানে 1 থেকে 150 ঘরের বসবাস। কোনো রকম এই যে শুনতে পেলেন আপনারা, যেহেতু পুজো কমিটি বা তারা আশ্বাস দিল যে আমাদের কোনো রকম অসুবিধা হয় না। সালারের গুলহাটিয়া থেকে রিমন শেখের রিপোর্ট, ডিএন নিউজ কলকাতা।